নতুন ভাতা 4 মাস। আচ্ছা টাকা নিচ্ছি সেই যে ভিডিও। আচ্ছা মুখ খোল কি লিখছিস? এই আছে এই মিডিয়া আছে, চল মিডিয়া আবার। যশোর কোতোয়ালি থানা চত্বরে তখন তুমুল হট্টগোল। নিজের স্ত্রীকে ফিরে পেতে এক স্বামীর হাহাকার, নাকি পরকীয়ার টানে 30 বছরের সংসার ভাঙার গল্প। কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে অন্য এক বিভীষিকা। 30 বছর আমি ঘর করতেছি, বুঝতে পেরেছেন? 30 বছর ঘর করতেছি, ঘর করার পরে এখন আমার যে পরিমাণ জ্বালা যন্ত্রণা দিচ্ছে। আমি কিন্তু হিন্দু সম্প্রদায়ের মেয়ে একটা, আমার গয়না গাটি সব শেষ করে, টাকা পয়সা সব শেষ করে এখন আমার রাস্তা নামাইয়ে এখন আমার মাইধর করে। আর পাড়ার এক মহিলার সাথে লাইন আছে, সেদিন তো একটা বিয়ে করেছে, বুঝতে পেরেছেন? এখন মানে আমার মানে যেসব কথাবার্তা বলে মেরে ধরে সারা জায়গা, এই যে আমার মাথার চুল পর্যন্ত উঠাই দিয়েছে, এই দেখেন মেরে ধরে, দেখেন দেখেছেন। ধর্ম পরিবর্তন করে প্রেম, এরপর দীর্ঘ 3 দশকের যন্ত্রণার এক করুণ উপাখ্যান। গল্পটা শুরু হয়েছিল বহু বছর আগে, যশোর শহরের এক সঙ্গীত একাডেমির সুরের মূর্ছনায়। সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সেই নারী। অভিযোগ রয়েছে বেজপাড়ার ওহিদ তাকে জোরপূর্বক বিয়ে করেন। সেই যে শুরু হলো এক অন্ধকার অধ্যায়, যা চলল দীর্ঘ 30টি বছর। স্ত্রীর দাবি অনুযায়ী যে দেখেন সত্যি কি মিথ্যে, আমি ঠিক করছি আমার জ্বালা যন্ত্রণা দিত, মাইতো থাকতো, হাসপাতালে পাঠাতো। এই যে আমার সারা মুখি টুকি সেলাই, মাথায় 14টা সেলাই আছে। আসক্ত, মাদকের ব্যবসা করে। স্ত্রীর দাবি অনুযায়ী তার এই দীর্ঘ সংসার জীবন ছিল নরকসম। স্বামী ওহিদ নেশায় আসক্ত হয়ে নিয়মিত চালাতেন অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন। দেয়ালে পিঠ থেকে যাওয়ায় 4 মাস আগে তিনি ডিভোর্স দিতে বাধ্য হন। 4 মাস হচ্ছে আমি ডিভোর্স দিয়েছি ওকে, তারপরও আমি যেখানে যাচ্ছি সেখানে আমার পিছ ছাড়ছে না। ও বিয়ে করেছে, ওর বোনরা 4 বোন থেকে আর ভাই বউ থেকে ওকে বিয়ে দিয়েছে। এই যে 3 সপ্তাহ হচ্ছে বেশ করা, আমি ওকে ডিভোর্স দিয়ে ওর সাথে ঘর করবো না। অন্যদিকে স্বামী অহিদের দাবি একেবারেই ভিন্ন। তার অভিযোগ পরকীয়ার টানে স্ত্রী তাকে ছেড়ে পালিয়েছেন। কত বছর আগে বিয়ে করছেন? বিয়ে 37-38 বছর। ছেলে মেয়ে কয়টা? ছেলে মেয়ে একটা, বেশি নিনি। তালাক দেওয়ার পরে থেকে বিয়ে করছে নাকি তালাক দেওয়ার আগেই বিয়ে? এখন তালাক দেওয়ার পরে বিয়ে করছে কিনা, জামাই নিয়ে যে বাড়িতে ভাড়া থাকতো কদমতলা, সালাউদ্দিন মেম্বার ছিল আমলিকের সময়, ওনার বাড়ির পিছনে ভাড়া। আমি যে ডেলি অত্যাচার করতাম, যে হাতে নাতে ধরি বলো যে আপনার জামাই নিয়ে আসলো, পরে বিডিআরে বিয়ে করলো, রিটার, ওরও বাচ্চা কাচ্চা আছে। আপনি কি চান? এখন আমি চাই যে আমার সাথে এরম ল্যাঙ্গুয়েজ করছে, আমি আমার বোনের বাড়ি ঘুমাচ্ছি, পুলিশে দিয়ে দাবো। স্ত্রীকে ফিরে পাওয়ার আকুতি জানালেও রাগের মাথায় সেখানেই তিনি স্ত্রীকে মারধর করে বসেন। নেশার কারণে একটি সাজানো সংসার ভেঙে যাওয়া, নাকি বার্ধক্যে এসে নতুন জীবনের খোঁজে বেরিয়ে পড়া, কোনটি সত্য? থানা চত্বরে এই প্রকাশ্যে মারধর কি কোনো সমাধান এনে দেবে? আইন তার নিজস্ব গতিতে চলবে, তবে এই ঘটনায় প্রশ্ন উঠছে আমাদের পারিবারিক বন্ধন আর সামাজিক অবক্ষয় নিয়ে। ওয়াসিম মোহাম্মদ সাদিকের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতি নিউজ।